আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডেভেলপারকে যদি আমরা আমাদের জমিটি দেই বাড়ি করার জন্য, সেই ক্ষেত্রে ডেভেলপার যখন বাড়িটা কমপ্লিট করে আমাদেরকে নির্দিষ্ট ফ্ল্যাট দেয়, সেক্ষেত্রে আমরা কি শুধু ফ্ল্যাটটা পাবো নাকি ওই জমির মালিকানাটাও পাবো? এই বিষয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে ডেভেলপার আমাদেরকে হয়তো শুধু ফ্ল্যাটটাই দিবে, জমির মালিকানা দিবে না। আবার কারো বক্তব্য হচ্ছে জমি আমার পুরোটাই থাকবে, আবার ফ্ল্যাটও আমি পাবো। এক্ষেত্রে কোনটা সঠিক? এই ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, একটা সময় পর্যন্ত, অতীতে একটা সময় পর্যন্ত নিয়ম ছিল ডেভেলপার শুধুমাত্র আপনাকে ওই ফ্ল্যাটটাই দেয়। এর বাহিরে কিছুই দেয় না। কিন্তু এখন যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি একটা বিল্ডিং এ যদি ১০ টা ফ্ল্যাট থাকে আর আপনি যদি ওইখানকার একটা ফ্ল্যাট ক্রয় করেন বা আপনি যদি যে জমির মালিক হয়ে থাকেন সেখান থেকে যদি আপনাকে ৫ টা ফ্ল্যাট দেওয়া হয়, সেক্ষেত্রে রেশিওটা এভাবে হবে, যতগুলো ফ্ল্যাটের মধ্যে আপনি যতগুলো ফ্ল্যাটের মালিক, আপনি জমির মধ্যে ঠিক তত ভাগের ততটুকু মালিক। ধরুন আপনি যদি একটা ফ্ল্যাট ক্রয় করেন আর ওই বিল্ডিং এ ফ্ল্যাট আছে ১০ টা, তাহলে ওই জমিটার ১০ ভাগের ১ ভাগ মালিকানাও আপনার মধ্যে থাকবে। পাশাপাশি আপনি যদি ওই জমির মালিক থেকে থাকতেন, আপনি ডেভেলপারকে ওই জমিটা দিয়েছেন বাড়ি করার জন্য, সেক্ষেত্রে ডেভেলপার যদি আপনাকে ৫ টা ফ্ল্যাট দেয়, সেক্ষেত্রে একইভাবে ওই পুরো জমির ১০ টা ফ্ল্যাটের ৫ টা যেমন ২ ভাগের ১ ভাগ, সেম একইভাবে হচ্ছে আপনি ওই জমিটারও ২ ভাগের ১ ভাগ অর্থাৎ অর্ধেক জমির মালিকানা আপনার থাকবে। এটা এইভাবেই মনে রাখবেন, যতগুলো ফ্ল্যাটের মধ্যে যতটুকু আপনার মালিকানা, জমির মধ্যে ঠিক ততটুকু। হইতে পারে যে এই যে জমির যে বিষয়টি সেটা হয়তো অযুতাংশে আপনি পাবেন। কাঠা বা শতাংশ তো আপনার তখন থাকবে না। কারণ একটা ৫ কাঠার জমি যখন ১০-২০ ভাগ হয়ে যায় তখন সেটা আর শতাংশে থাকে না। সেটা তখন স্কয়ার ফিটে নেমে আসে বা যেটাকে আমরা আইনি ভাষায় অযুতাংশ বলে থাকি। কিন্তু আপনি মালিকানা অবশ্যই জমিতেও পাবেন। তাই আজ থেকে ৫০ বছর বা ১০০ বছর পর যখন ওই বিল্ডিংটা ভাঙা হবে বা ভেঙে যাবে বা ভূমিকম্পে ভেঙে যাবে, তখন কিন্তু আপনি ওই জমিতে ততটুকু মালিকানা থেকে আবার পুনরায় বাড়ি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।